গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হলো নববর্ষ, তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। তো আজকের বাড়িতে নিশ্চয়ই সবার খুব জাঁকজমকভাবে রান্নাবান্না হচ্ছে, কারণ নববর্ষ বলে কথা, বছরের প্রথম দিন। যদিও আমরা সব বছরের প্রথম দিনই ইংলিশেরও সেলিব্রেট করছি, বাংলারও সেলিব্রেট করছি, বাট তাও বাঙালিদের কাছে আজকের দিনটা একটু স্পেশাল, তাই না? যাই হোক, তো আমিও যথারীতি রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে সকাল 8টা, উঠেছি 6টায়। উঠে সবার আগে কালকে রাত্রিবেলা রাজদীপ চিকেন কিনেছিল, সবার আগে চিকেনটাকে এসেই আমি আগে ধুয়েছি। তার কারণ এই যে রেখে দেওয়া মানে চিকেন গন্ধ হয়ে যায়, সেই ভয়ে ভয়ে আমি মানে কাল থেকে রাত্রিবেলা থেকে কতবার যে রাজদীপকে বলছি, রাজদীপ যদি গন্ধ হয়ে যায় কী করবো, বলছে ডিপ ফ্রিজে ছিল। তারপর দেখলাম যে না, সেরকম গন্ধ হয়নি, তাও লেবু দিয়ে ধুয়েছি, গরম জলে ধুয়েছি। আশা করছি গন্ধ লাগবে না, কারণ এই গন্ধটা আমার প্রচণ্ড বাজে লাগে। এই চিকেন রেখে দিলে তারপরে আমি একদম খেতে পারি না, মানে এত বিচ্ছিরি হয়ে যায় গন্ধটা। তো যাই হোক, লেবু টেবু দিয়ে ধুলাম, দেখলাম যে গন্ধটা কেটে গেছে। তারপরে গেছিলাম একটু বাজারে গিয়ে এনেছি একটু চিংড়ি মাছ। আমার মেয়ে এখন এই কদিন ধরে প্রচণ্ড চিংড়ি মাছ খেতে ভালোবাসছে। তা ভাবলাম আজকে একটু শুধু একটা রান্না করব, মাংস ভাত সে তো রবিবারও করি, তা আজকে নববর্ষ স্পেশাল যেহেতু, এই জন্য একটু চিংড়ি মাছ, একটু শাক, ডাল করতে লাগবে না, কারণ আমাদের বাড়িতে ডালটা এই মাংস হলে কেউ খাবে না, বেকার নষ্ট হবে। তার থেকে আমার খাটনিওটাও বৃথা যাবে, দরকার নেই। এই ছিমছামি রান্না করব, চিংড়ি মাছ একটু বেশ বড় বড় কাটিয়ে এনেছি পুরো, আর চিকেন, আর হচ্ছে শাক ভাজা, এই হচ্ছে, আর একটু চাটনি। মিষ্টিটাও কেনার ইচ্ছা ছিল, একটু রসগোল্লা, বাট মিষ্টির দোকানটা বন্ধ, এত সকালবেলা খুলিনি, ওই জন্য আর মিষ্টি। এই হচ্ছে চিংড়ি মাছ, অল্প করেই নিয়েছি, কারণ মা আজকের মঙ্গলবার, মা আজকের কিছুই খাবে না, এমনিও যদিও বা মা মাছ খায় না। তো এই চিংড়ি মাছ নিয়েছি। এখানে চাল ভিজিয়ে রেখে গেছি, সরু চাল। এখানে কি আছে, ও রাজদীপ আবার এই যে শুধু গিলে মানে কচকচি, যেটাকে বলে কচকচি গিলে যায় যেটা বলো, সেই এনেছে ও, একদম কষা কষা, এটা আবার করতে হবে। আচ্ছা, এখানে চিকেনটাকে ধুয়ে ঝুড়িতে রেখে গেছি, এবার হচ্ছে একটু দই দিয়ে ম্যারিনেট করব। আজকে আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল নিকো পার্কে বাবাইদের সাথে, তারপরে গুড়গুড়ি একটু শরীর খারাপ, ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওয়াটার পার্ক প্লাস হচ্ছে অনেক নাকি ছাড় ফাড় দিচ্ছে, তো ওই জন্য যাওয়ার কথা ছিল। তা গুড়গুড়ি একটু শরীর খারাপ, ঠান্ডা লেগেছে আর কি, ওই জন্য আর যাওয়া হলো না। কারণ আমি যদিও বা আমি জলে নামাতাম না আমার মেয়েকে, কারণ বলে নিকো পার্কে যে অ্যাকোয়া পার্কটা রয়েছে সেটা নাকি অনেক পরিষ্কার, বাট তবুও আমার একদম পোষায় না। তারপরে ক্যান্সেল হয়ে গেল যাওয়া। জি, ভালোই হলো, যদিও আমি রান্না করে যেতাম, কারণ আমাদের যেহেতু রান্না কাকিমা আসবে না, আমি ঠিক করেছিলাম সকাল সকাল উঠে চিকেন আর ভাত করে যাব, কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আমার চিংড়িটা প্রায় হয়ে এসছে, এর মধ্যে দিয়েছি সর্ষে, পোস্ত, পেঁয়াজ, টমেটো, সব কিছু দিয়েছি, আশা করছি ভালোই হবে। একটু দই, কাজু বাদাম, এবার হচ্ছে এদিকে শাকটাও বসিয়ে দেবো। চিংড়ি মাছ আমার রেডি হয়ে গেছে। হচ্ছে এদিকে বাবা টিফিনের আলু ভাজি ভাত খাবে বলে, 9:30 বেজে গেছে, মেয়েটা উঠে পড়েছে, নিচে আছে, এবার ওপরে যাবো, ব্রাশ ট্রাশ করাবো। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু গ্রিন টি আর এটা খেয়ে রয়েছি, সেই আমন্ডসটা খাবো, সে ওপরে রয়েছে, সেটা যে নিতে যাবো সেটা পাওয়া যাচ্ছে না। যাই হোক, এবার যেতে হবে, মেয়েটা যেহেতু উঠেছে,
ছাতুটাও একেবারে গুলে নিয়েছি, আগে গিয়ে আমানটা খাবো, তারপরে প্রথমে ভেবেছিলাম আজকে একটু স্যান্ডউইচ, মেয়ে আজকে স্যান্ডউইচ খাবে, চিজ স্যান্ডউইচ। ভাবছি চিট করছি যে গেলে ভালো করেই করি, তারপর বললাম না একটু বেশিই হয়ে যাবে, যেহেতু চিজ টিজ করবে তো থাক, দরকার নেই, এত কষ্ট করে একটুখানি রোগা হতে চাইছি। হ্যাঁ, তো মা আবার আলু ভাজাটা একটু দেখুক, আমি ততক্ষণ মেয়েটাকে রেডি করে আবার নিচে আসবো। চলো নিচে এই ওপরে যাওয়া যাক। চিংড়ি মাছের টেস্টটা না পুরো মালাইকারি, মানে উইদাউট নারকেল যে এত সুন্দর মালাইকারি টেস্ট আসে, আমি আগে কোনোদিনও মানে এরকমভাবে বানাইনি। পুরো মালাইকারি। ওর মধ্যে কী কী দিয়েছি বলো তো, আরেকবার বলি তোমাদেরকে। যারা অনেকেই আছে যে নারকেল খেলে না মানে অ্যাসিডিটির প্রবলেম হয়, যদিও বা একদিন খেলে ওরকম সেটা নয়, অকেশন পারপাসে খাওয়াই যায়, বাট তাও যারা পছন্দ করেন, অনেকেই আছে নারকেল তরকারিতে পছন্দ করে না, ছোটো দিই যেমন, হ্যাঁ নারকেল একদম তরকারিতে দিই, নারকেলের মালাইকারি করলে ছোটো দিই খায় না, কিন্তু এটাতে পুরো মালাইকারি টেস্টই লাগবে, যেহেতু কাজু বাদাম পড়েছে, পেঁয়াজ, টমেটো, একটা লঙ্কা, সর্ষে, একদম অল্প সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দিয়ে বেটে নিচ্ছি ভালো করে। তারপর ভালো করে ওটাকে কষানোর পর যখন তেল ছেড়ে আসবে, তারপর 2-3 চামচ, আর কাজু বাদাম একসাথে বেটেছিলাম, তারপর ওর মধ্যে যখন ভালো করে তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়েছিলাম 3 থেকে 4 চামচ দই দিয়ে, মানে এই চামচের 3-4 চামচ দই দিয়েছি, এই যে এরকম টিস্পুনের থেকে বড়। এবার হচ্ছে দিয়ে ভালো করে কষাতে হবে যাতে একদম তেল পুরো ছেড়ে যায়, দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে সামান্য একটু জল দিয়ে, যেরকম যে গ্রেভি রাখতে চাই, আমি যেমন একটুখানি মাখাই রেখেছি, আর গরম মশলা দিয়েছি, ব্যাস দ্যাটস ইট। দারুণ টেস্ট হয়েছে, দারুণ, আমার তো দারুণ লেগেছে, পুরো মালাইকারি লাগছে খেতে। তো চলো আর বকবো না, অনেক বকে নিয়েছি। এবার তো মিমি বকবে, তুই পুকু দিদির কানটা ছিঁড়ে দিলি তো, হ্যাঁ কানটা ছিঁড়ে দিলি, দেখতে হবে, ওটা সেলাই করে দেবো। এই যে আমাদের চুটকি রেডি হয়ে গেছে, এবার নিচে যাবে, ফ্রেশ হয়ে গেছে, একটুকুনি বড় কাকিমা আবার চাউমিন করেছিল, চাউমিন খেলে অল্প, অন্য সময় করেছিল খায় না, সবাই খাচ্ছিল দেখে ব্যাস চাউমিন খাবে। তো যাই হোক, ও খাবে স্যান্ডউইচ, নিচে গিয়ে খাবে তো মা, চিজ স্যান্ডউইচ। আচ্ছা, একটু সবাইকে বন্ধুদেরকে দূরে সরো, দূরে সরো, সবাইকে একটু বন্ধুদেরকে বলে দাও তো শুভ নববর্ষ। মা মা আর একটু কাছে এসে বলো, বন্ধুরা তো শুনতেই পাবে না। ওলে বাবালে, বল সবাই ভালো করে কাটাবে দিনটা, বলে দাও না, তুমি বলো, আমি তো বলেছি, তুমি একটু বলো বন্ধুদেরকে, বলো বলো যে একটু দূরে সরো, দূরে সরো, দেখা যাচ্ছে না, সবাইকে বলো যে সবাই ভালো করে দিনটা কাটাবে, সবাই ভালো করে দিনটা কাটাবে, ভালো ভালো খাবে, ভালো ভালো খাবে, চিকেন খাবে, চিকেন খাবে, সরে যা, মটন খাবে, সরে যা ওদিকে, তোকে মটন খাবে, আর কি খাবে, আর ফিশ খাবে, হ্যাঁ আর কি খাবে, আর এগ খাবে, সব খাবে বল। আর মা খাবে আজকের এঁচোড়, যেহেতু আজকের মঙ্গলবার পড়েছে, তো মা তো খায় না মঙ্গলবার করে চিকেন টিকেন কিছুই, মাছ তো এমনিই খায় না মা, আর ওই জন্য মা বললো মা বানিয়ে নেবে, কারণ ওই সব পেঁয়াজ রসুন খাবে, কিন্তু ওই মাছ ফাছের মেয়ে লাগবে হয়তো, ওই জন্য মা বললো মা বানিয়ে নেবে। আমি রান্নাটা করে নিই আগে, তারপরে মা বানাবে। কালকের স্কুল, নেল পালিশ পরি মানে, চলো। না 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 মা, আন্টি বকবে কিন্তু, এই যে আমি জানি না, সব আন্টিরা সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখে তুমি বাড়িতে কি করছো, আমি কিন্তু চুপচাপ বলেছি নিচে যেতে, নববর্ষের দিন আমি তোমাকে বকতে চাই না, চলো নামো। মাম্মামে চিজ স্যান্ডউইচ, এর মধ্যে আছে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আসি। মাম্মাম একটা বাজে, স্নান টান হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে, ওকে রাজদীপ নিচে চান করে দিয়েছে, আর আমি উপরে চান করে নিয়েছি, কারণ আমার ঝাল ফাল হাত তো, ওর গা ফা জ্বালা করবে ওই জন্য। আর আজকে তো নিম হলুদ মেখে স্নান করে, বাট মিক্সির জারগুলোতে তো লঙ্কা ফঙ্কা বাটা হয়, বাচ্চা মানুষ কোথায় মুখ ফুক জ্বালা করবে, ওই জন্য আমি আর বাটিনি। শিল ছিল, বাট শিলটা বহুদিন ইউজ ফিউজ হয় না, আবার সাবান টাবান দিয়ে ধোও এ করো, মা বলছিল শিলে বাটবে, আমি বললাম ছেড়ে দাও, করতে হবে না।
আজকে একসাথে খাবো, আমি রাজদীপ আর মেয়ে তিনজনে খাবার দাবারগুলো ওপরে নিয়ে আসবো, এসে আর খাবো। আমাদের এখানে সামনে বেশ বড় করে, বড় নয়, যে মাঠটা তো দেখোই প্রতিদিন, যে মাঠটার সামনে দিয়ে আমরা যাই ওই মাঠটাতে মেলা হবে। আগে হতো বেশ চড়কের মেলা হয় না, অনেক কিছু হতো, আগুন ফাগুন জ্বালিয়ে সেই ঝাঁপ টাপ হয় ওইসব হতো, কিন্তু এখন আর ওইসব হয় না, কিন্তু মেলাটা হয় ছোটোখাটো। কিন্তু ওইটুকুনি তো মাঠ, জিলিপির কালকের দোকানটা দেখলাম, জিলিপির দোকান দিয়েছে অর্ধেক মাঠ কভার করে, শুধু জিলিপিরই দোকান, আর বাদ বাকি জিনিসপত্র কখন মানে কোথায় বসবে জানি না। তো যাওয়ার ইচ্ছা আছে সন্ধ্যাবেলা, যদি রাজু কোথাও না নিয়ে যায়, মানে যদি দোকান থেকে না বেরোতে পারে, তাহলে মেয়েটাকে নিয়ে সামনে মেলাটা ঘুরে আসবো। আর কোথায় যাবো মা মেয়ে দুজনে, যা ভিড় হয় রাস্তাঘাটে, ওকে নিয়ে না আমি একদম চলতে পারি না, কোলে করে তো আমি একদমই পারি না, হাত খুব যন্ত্রণা করে, ওই জন্য রাজদীপ ছাড়া আমি বেরোতে পারি না, খুব রেয়ার। তো যাই, নিচে যাই, দেখি মেয়েটা কি করছে। খাবার দাবারগুলো সব ওপরে নিয়ে চলে এসেছি। এইসব ভাত ভাত বাড়ছে এখন, এটা হচ্ছে রাজদীপ, আর এটা হচ্ছে মামা, আর এটা হচ্ছে আমার থালা। আর বাটি বাটি করলাম না, যেহেতু মেনকা দিয়ে আসেনি, অনেক বাটি মাজতে হবে। মামি মামি এই হচ্ছে রাজদীপের মামি। কচকচি 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 রুমালি রুটি দিয়ে মারতে হবে। কুচু কুচু রুমালি রুটি। কুচু 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 এই হচ্ছে মামামের চিকেন, আর এই হচ্ছে মা বানিয়েছে আমের চাটনি। শুধু মিষ্টিটাই মিষ্টিটাই হলো না, আচ্ছা সব হয়েছে। আর এই হচ্ছে চিংড়ি, চিংড়ি চিংড়ি ভাপা, চিংড়ি মালাইকারি বলতে হবে, পুরো টেস্টটা মালাইকারির মতন এসছে। আর এই হচ্ছে দই চিকেন, দই চিকেন, দই চিকেন। এটা আমার জন্য দই চিকেনটা চলো খাওয়া দাওয়া শুরু করা যাক, মামি বসে যাও। মামা আজকে নিজে নিজে খাবে, খাবে তো একা একা। প্লেটটা ধরে আছি আমি, হ্যাঁ যদি উল্টে পড়ে যায়। আচ্ছা, তুই ওই চেয়ারটা টেবিলটার উপরে রাখ, সুবিধা হবে। মামামের এটা নতুন জামা পড়েছে। মামামের টোটাল কটা জামা হয়েছে? 3টে 4টে, এই 5-6টা জামা হয়ে গেছে মামামের, পয়লা বৈশাখে 5-6টা, এমনিতে 5-6টা। আচ্ছা এবার কি খাবে রাজদীপ? চিংড়ি? এগুলো 10 টাকা। চিংড়ি মাছটা কেমন হয়েছে? ভালো হয়েছে? মালাইকারির মতন টেস্ট লাগছে না? নারকেল দিন। না মালাইকারির মতন লাগছে না? আমরা খেয়ে উঠে সবাই মোটামুটি উল্টে পড়েছি। আমি তো যে কটা বাসন ছিল ওকে দেখা সব ছোট ছোট বাটি করে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে, দেখাচ্ছি, ফ্রিজে ঢুকিয়ে দিয়ে ওই বাটিগুলো সব মেজে নিয়েছি, না তো বড় বড় বাটি না, ফ্রিজে জায়গা হচ্ছে না। আর একজনের কোনো বিরাম নাই, শুধু বাঁদরের মতন লাফিয়ে চলেছে। দেখা দেখা আর বলছে দেখাও দেখাও, তাই দেখাও, হনুমানের মতন পাপার পিঠে উঠছে আর লাফাচ্ছে। রাজদীপও মোটামুটি উল্টে পড়েছে, এত সব খেয়েছে। এবার মামা শোবো, কটা বাজে বলতো? 2:45 বাজে। আজকে সব কটা রান্নাই মোটামুটি খুবই ভালো হয়েছে। সব থেকে ভালো হয়েছে আমার যেটা ভালো লেগেছে চিংড়ি, তারপরে হয়েছে গিলেটা, আমি একটা গিলে খেয়েছি কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তারপরে চিকেনটা আসলে দই ফই দিয়ে নর্মাল, যেমন একটুখানি হালকা, সব রিচ করলে আর কি। তো আমার আজকে ডায়েটের 12টা বেজে গেছে, যা ভাত খেতে বলছে তার থেকে বেশি ভাত খেয়েছি।
মানে এক বাটির থেকে আরও এতটা বেশি খেয়েছি। কালকের 1 কেজি বেড়ে যাবে বুঝছি মামা। কালকের আবার রুটি খাবো, উঠছে রুটি। কালকের আর ভাত খাবো না ভাবছি। মামাম ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে তাও 6টা বাজতে 10 মিনিট বাকি। তা মামামকে আজকে যেহেতু নববর্ষ সেই জন্য মামামকে স্পেশালি দেওয়া হচ্ছে এইটা। তা কি মামা? আইসক্রিম। সেই মঞ্জনে যে পাওয়া যায় না ব্রাউনিগুলো, সেইটা আইসক্রিম বলা হচ্ছে মামামকে। খোলো 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 খোলো, আর এটা খুলি। কেমন হ্যাপি হয়েছ? এই দেখো মামামের নতুন, না লম্বা ভিডিওতে হবে না, মামামের নতুন আর একটা ড্রেস পয়লা বৈশাখের ছোট দিয়ে এসছে। সেদিনকে এনেছিল বাট মামামের সেটা বড় হয়েছিল, আর মেয়ে তো খুব মোটা তাই না, ওই জন্য এইটা একদম ঠিকঠাক হয়েছে। তাও প্যান্টটা একটুখানি ঢুলে ঢুলে হয়েছে, দড়ি বেঁধে নিতে হবে। সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। যা বড় পিপিকে দেখিয়ে আয়, তারপরে করব, খুলে দেবো। আস্তে সব হাত ধরে নামাবে কিন্তু, পড়ে যাবে না তো। এখন বেজে গেছে 8টা, আমরা রেডি হয়ে গেছি, সামনে মেলাটায় যাব। আর মামামের একটা কালার বক্স বাকি আছে কেনা, সেটা দেখবো। এই সামনে একটা দোকান আছে, ওই দোকানে পাই কিনা। তো এবার বেরোবো। আমিও একটা নতুন ড্রেস পরে নিয়েছি, এটা কালকে কিনেছি। আসলে কোনো প্ল্যান ছিল না, হট করে নিকো পার্ক যাবে বলছিল বাবাইরা, তাই জন্য ভাবলাম যে নববর্ষের দিনে বেরোবো, একটু নতুন জামা পরে বেরোই। তাই সালোয়ারটা কিনেছি, একদম কম দাম। কত নিল? 550 টাকা। হ্যাঁ 550 টাকা নিয়েছে। তো পুরো পিওর কটন, বাট অন্য কোনোগুলো না বড্ড ছোটো 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 যেন। আর হাতাটা এখনও লাগানো হয়নি, যেহেতু আমি স্লিভলেস পরি না ধরতে গেলে, বাট যেহেতু লাগানো হয়নি। আর একদিনের মধ্যে আমাদের সামনে একটা কাকিমা থাকে, বাট নববর্ষের দিনে আবার বলবো এমনি ব্যস্ত ব্যস্ত থাকে নববর্ষের দিনে, রান্না বান্না। আর বাঙালিদের জানোই তো একটুখানি পুজো টুজো হয়, তো ওই জন্যই আর আমি আজকে আর ডিস্টার্ব করিনি। অন্যদিন যে রাজদীপ বললো যে স্লিভলেস পরে খারাপ লাগছে না, তাই জন্য ভাবলাম, রাজদীপ বলেছে ওই জন্য মনে একটু কনফিডেন্স পেয়েছি, তাই ভাবলাম পরে বেরোই, দেখাই যাক কী হবে। আর মামা আমার নতুন ড্রেস পরে নিয়েছে, দাঁড়াও দেখাই মামাকে। এই যে মামা, সুন্দর লাগছে। হ্যাঁ তোমাদেরকে পুরো ড্রেসটা আমি দেখাই। মামা সরে যা, সরে যা মামা। আবার কাঁচটার যা অবস্থা হয়ে গেছে, দেখাই যাচ্ছে না। এই দেখো, এই যে কাঁচটা না মুছতে হবে, তারা সব দেখি, সব দেখি মা, এই জায়গাটা না দিলে ট্রাইপডে লাগিয়ে দেখাতে হতো, বাট এখন অত টাইম নেই, এমনি 8টা বেজে গেছে। তো চলো এসে মুছবি। আমি চলে যাচ্ছি আমরা মেলায়। মিকি মাউস জায়গা আছে, হর্ন বাজে যাচ্ছে। মাম্মা দেখো, হ্যাঁ চলো। কিচ্ছু বসেনি, শুধু খাবারের দোকান বসেছে। দেখো চারদিখানে শুধু খাবারের দোকান। এই মিকি মাউসটা অনেক উঁচু, তুই পারবি? এ জাম্পিং চড়বি, জাম্পিং? হ্যাঁ মিকি, আমার মিকি মাউসটা অনেক উঁচু, তুই পারবি না কিন্তু। না মা পারবে না, মিকি মাউস এটা অনেক উঁচু রে মা, কথা শোন, পড়ে যাবি কিন্তু। আস্তে আস্তে মামা। মামা ওই কালোগুলোর ওপরে পা দে, তাহলে উঠতে পারবি। উঠে তো গেছে, আমার নিজেরই ভয় লাগছে হাতে লাগার পর থেকে। আস্তে মামা, বসে আস্তে আস্তে। ভয় পেয়ে, নিজেই ভয় পেয়ে গেছিস। এই দেখো কালো বেল্টের ওপরে পা দিয়ে দিয়ে ওঠো, তাহলে উঠতে পারবে।
পারবে। হাতে লেগেছে? ওটা থেকে নেমে এসে এটাতে চড়ছে এখন। লেগেছে হাতে, হাতে মানে ওই ঘষা লাগছে, ওই জন্য নেমে গেছে, নিয়ে এটাতে চড়ছে এবার। তো আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি, যাচ্ছি সামনের একটা দোকানে। ওখানে দেখি মাম্মামের যে স্কুল থেকে কালার বক্সটা বলেছে ওটা পাই কিনা, কারণ অন্য দোকানগুলোতে রাজদীপ পাইনি। যদি এখানেও না পাই তাহলে স্কুলের সামনে থেকে নিতে হবে। কিচ্ছু নেই মেলাতে, কিচ্ছু না। একটা ড্রয়িং বই কিনে মাম্মা চলে এসছি। আজকে রাতের খাবার হচ্ছে আমার এই যে প্লেন একদম সালাড, কর্ন সালাড। কারণ সকালবেলা এত কিছু খেয়েছি, ওই জন্য। আর প্রথমে ভাবছিলাম একটা ওটসের রুটি আর একটা চিকেন, এক পিস চিকেন নিয়ে খাই, তা বললাম না, আচ্ছা অনেক খেয়ে নিয়েছি, দরকার নেই। বাজে হচ্ছে 9:45, বাবার 9টা বেজে গেছে। আমি খেয়ে নিই, তারপর মামাকেও খাই দেবো, যেহেতু কালকে স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে। আমার এখন কালার করছে, ওয়াটার কালার। কেমন করছিস? ওর বাজে তুলিটা নিয়েছিস কেন? ওই জন্য তো আরোই হচ্ছে না। ভালো হচ্ছে, কিন্তু তুলিটা তো বাজে, ব্রাশটা বাজে নিয়েছিস। অন্য ব্রাশ নে, ভালো হবে। দেখি তোর হাতটা কেমন কেটেছে, একটু দেখা দেখি। এদিকে আয়। এই যে ছুলে গেছে। রক্ত বেরোচ্ছে? না, রক্ত বেরোচ্ছে না। আর চড়বি কালকে? তখন বারণ করছিলাম যে মামাম চড়িস না, শুনলি না তো। মাম কথা না শুনলে এরকমই হয়। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। বছরের প্রথম দিন মোটামুটি ভালোই গেল, আশা করি তোমাদেরও সবার ভালোভাবেই কেটেছে। আর প্রত্যেকে যেন সারাটা বছর ভালোভাবে কাটে, তাই চাই, আর কিছু নয়। আর আমারও যেন কাটে। চলো আজকেকার মতন টাটা, গুড নাইট। আর সেরকম কিছুই দেখানোর নেই, এটা আমি খাবো আর মেয়েকে খাওয়াবো, ব্যাস, তারপরে ঘুম।